ওয়াশিংটন ডিসিতে মার্কিন মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে নতুন যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এই ক্রমাগত সহিংসতার কারণে হতাহতের সংখ্যা আরও বেড়েছে, যা লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে 3,526 জন নিহত এবং 10,733 জন আহত হয়েছেন। হিজবুল্লাহর তীব্র প্রত্যাখ্যান। হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমি এই নতুন যুদ্ধবিরতি চুক্তিকে একটি প্রহসন বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবাননে বোমাবর্ষণ বন্ধ না করা পর্যন্ত উত্তর ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তু হিসাবে বহাল থাকবে বলে তিনি সতর্ক করেছেন। স্থায়ী শান্তির সংশয়। হিজবুল্লাহ প্রধানের এমন কঠোর অবস্থানের কারণে এই অঞ্চলের একটি স্থায়ী যুদ্ধবিরতি সম্ভাবনা চরম সংশয়ের মুখে পড়েছে। ইরানের খসড়া চুক্তি নিয়ে উদ্বেগ। এইদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই জানিয়েছেন, যুদ্ধ শেষের এই খসড়া সমঝোতা স্মারকে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে। ট্রাম্পের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেজাই অভিযোগ করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্তগুলো অস্পষ্ট রেখে তেহরানকে ওয়াশিংটনের শর্ত মানতে চাপ দিচ্ছেন। হিজবুল্লাহ এর মূল দাবি, নাঈম কাসেমি মার্কিন মধ্যস্থতার এই সীমিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে লেবানন থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি দাবি জানিয়েছেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জটিলতা আরও বাড়িয়ে উভয় পক্ষই গত এপ্রিলে ঘোষিত আগের একটি যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য একে অপরকে দোষারোপ করছে।